এটা বলার জন্যে আজ এই ভিডিও, সেটা হলো তথাকথিত যে যুদ্ধ এতদিন চলছিল, ভোট শেষ হয়েছে। আজ তার ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং সমস্ত এমএলএদের যারা আজকের এই জয়লাভ করেছে 6 বিধানসভা থেকে, সবাইকে আমার শুভেচ্ছা। যে জন্যে আমার এই ভিডিও করা সেটা হচ্ছে যে এই 6 জন এমএলএর কাছে এবং তথাকথিত তৃণমূল কংগ্রেস দলটির কাছে আমার একটাই বক্তব্য, যে আচ্ছা আপনারা বুকে হাত রেখে বলুন তো যে এই জয়টা সততার জয় ছিল, এই জয় আপনাদের উন্নয়নের জয় ছিল? না, বলতে পারবেন না। তার কারণ আপনারাও জানেন যে এই জয়টা সততার জয় নয়, এই জয়টা উন্নয়নের জয় নয়। এটা হচ্ছে সাধারণ মানুষকে ভোট না দিতে দেওয়ার জয়। এটা সাধারণ আরও অন্যান্য যে দলগুলি ভোটে যোগদান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে এজেন্ট না বসতে দেওয়ার জয়। তাদের এজেন্ট বিভিন্ন বুথ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বসতে না দিয়ে ছাপ্পা দিয়ে আজকের এই জয়টা আনা হয়েছে। আর যদি সত্যি সততার প্রতীক হিসাবে তৃণমূল কংগ্রেস যদি আজকের ভোটে অংশগ্রহণ করে, সত্যি কথা বলছি, এদের একটা বুথ জেতার মতন ক্ষমতা নেই। এরা লোকসভা, বিধানসভা, পৌরসভা তো অনেক দূরের কথা, এদের একটা বুথ জেতার মতন ক্ষমতা নেই। আজকের যদি বুথ জেতার ক্ষমতা থাকতো, তাহলে আজকের এইভাবে হানাহানি করে, লড়াই করে, মানুষ খুন করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে আজকের ভোটে জয়লাভ করতে হতো না। তাই সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, যে আপনারা উপনির্বাচনগুলিতে, তাই একটাই অনুরোধ যে আর 18 মাস পরে বিধানসভা ভোট রয়েছে। সেই বিধানসভা ভোটের আগে যদি কিছু কাজ করে জয়লাভ করতে পারেন, করুন না। এইভাবে হানাহানি করে জয়লাভ করে কী লাভ পান আমি তো বুঝতে পারি না। রাজনীতি মানেই আপনারা একটা রক্তের হোলি পরিণত করে দিয়েছেন, এটা একটা উৎসবে পরিণত করেছেন, যেটা রক্তের উৎসব আপনাদের কাছে। খেলা হবে স্লোগান দিয়ে আজকের সত্যি খেলাটা করছেন সাধারণ মানুষের সঙ্গে। আর সততা প্রতীক নিয়ে যেই দল আজকের 2011-তে ক্ষমতায় এসেছিল, সেই দলের সুপ্রিমোর কাছেও একটা অনুরোধ, আপনিও নিজে মন দিয়ে বলুন তো যে আজও আপনি সততার প্রতীক হিসাবেই রয়েছেন। এটা আপনার কাছে আমার প্রশ্ন। আবারও বলছি, 18 মাস পরে বিধানসভা ভোট, এই হানাহানি বন্ধ করে মানুষের জন্য একটু কাজ করুন না। দেখবেন যে আগামী 18 মাস পরে আপনাদেরকে হয়তো এইভাবে হানাহানি করে জিততে হবে না। আজকের সমস্ত নিউজ চ্যানেলগুলো যারা সকাল থেকে বিভিন্ন ধরনের খবর দেখাচ্ছিল যে অমুক কেন্দ্রে আজকের শাসক দল এত ভোটে জিতছে, তত ভোটে জিতছে, খুব ভালো লাগছিল শুনে। কিন্তু একটা প্রশ্ন এই নিউজ চ্যানেলগুলোর কাছে রয়েছে আমার, বা একটা অনুরোধ রয়েছে, আপনারা দ্বিতীয়বার করে একবার সার্ভে করে দেখুন তো, যত সংখ্যক ভোট পড়েছে তত সংখ্যক পরিযায়ী শ্রমিক যারা বাইরে ছিল, যে সমস্ত পরিযায়ী শ্রমিক ধরে নিন তাদের বিধানসভায় ভোট ছিল, তারা সবাইকে এসে ভোট দিয়েছিল? একবার সেইটা একটুখানি আপনারা একটু দেখলে খুব ভালো হয়। খতিয়ে দেখুন না, দেখতে তো অসুবিধা নেই। ছাপ্পা ভোটে একটা নির্বাচন, দুটো নির্বাচন, 3টে নির্বাচন জেতা যায়, কিন্তু মানুষ যেদিন ছুঁড়ে ফেলে দেবে না, সেখান থেকে আর কোনোদিনও ফিরে আসা যায়